চলুন আপনাদের নিয়ে যাই মুস্তাফাতে শপিং করতে। সিঙ্গাপুরের রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার লোকজন দেখে, তাদের হাঁটা চলা আদব কায়দা দেখে একটা জিনিসই মনে হলো, আমাদের দেশের লোকেরা যারা বিদেশে গিয়ে থাকে তারা নিজেদের অনেক ভদ্রসভ্য তৈরি করতে পারে, কিন্তু সেই মানুষগুলোই যখন আমাদের ভারতবর্ষে এসে পৌঁছায় তারা হয়ে পড়ে লাগাম ছাড়া। এই যেমন আমি বাড়ির রাস্তায় হয়তো হাতে কোনো কাগজ থাকলে যেখানে সেখানে ফেলে দিই, কিন্তু এখানে এসে একটা কিছু ধানের কুটো ফেলতেও যেন ভয় লাগছে। চলে এলাম মুস্তাফাতে। এটি যে কত বড় আপনাদের না বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কোনো সময় মুস্তাফায় কোনো দেশে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন আমি কী বলতে চাইছি। বাইরে থেকে কার্ট নিয়ে ভেতরে ঢুকে দেখলাম এ যেন এক ঝাঁ চকচকে দুনিয়া, যেখানে অনেক লোকই প্রায় আমার ভাষায় কথা বলছে। এখানে কি না পাওয়া যায়, সেফটি পিন থেকে আরম্ভ করে হয়তো চাইলে সোনার মুকুটও পাওয়া যেতে পারে। মাছ মাংস একটা আলাদা ডিপার্টমেন্ট, তেল মশলা তার একটা আলাদা ডিপার্টমেন্ট, দুধ বা ডেয়ারি প্রোডাক্টসের যে ডিপার্টমেন্ট তাতে কী না পাওয়া যায়। এরকম পাঁপড়, চিনি, তেল, নুন সব কিছুর আলাদা ডিপার্টমেন্ট। শুধু এইসব জিনিসই নয়, এর সাথে পাওয়া যায় নানান রকমের ব্যাগ, জামা কাপড়, কসমেটিক্স, কী না আছে, বাচ্চাদের জন্যে চকলেটস, তাছাড়া বাচ্চাদের নানান রকম আইটেম, তাদের কসমেটিক্স, তাদের ব্যাগ বটল। এইসব দেখতে দেখতে মনে পড়ল কবির সেই কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। এ যেন বিদেশি হাট। তাতে কী না আছে এবং কত যে বড়, হয়তো সারাদিন সব কিছু দেখলেও শেষ করে ওঠা যাবে না। তবুও এইসবের একটা ছোট্ট ঝলক আমি আপনাদের জন্য নিয়ে এলাম। দেখে আমার এত ভালো লাগলো, সেখানে ভারতীয় প্রোডাক্টই বেশি পাওয়া যায়, তাছাড়া বিদেশি প্রোডাক্ট তো আছেই। এবং আমার আপনার মতো প্রচুর লোক আশেপাশে ভিড় ভাট্টা করে কেনাকাটি করছে, ঠিক যেন গড়িয়াহাট মার্কেট যেরকম ওর গায়ে উঠে ধাক্কাধাক্কি করে পুজোর সময়, অতই ভিড়। যদিও এখানে সেরমভাবে দেখা যাচ্ছে না, আমি কথার কথা বললাম, এত বড় জায়গায় প্রচুর লোক থাকলেও গড়িয়াহাটের মতো ভিড় হতে পারবে না। কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো এবং লোকজনের কাছে যেসব জিনিস পাওয়া যাচ্ছে তার গুণগত মানও খুব ভালো। কারণ আমাদের দেশ থেকে সব ভালো ভালো জিনিস আগে বিদেশের জন্যে সাপ্লাই হয়ে যায়, তারপর উচ্ছিষ্টভোগী হচ্ছি আমরা। সে আর কিছু বলার নেই, হতেই পারে, ব্যবসার জন্যে মানুষ এইটুকুনি তো করতেই পারে। এবার চলুন আস্তে আস্তে সব কেনাকাটার পর্ব শেষের দিকে নিয়ে গিয়ে বাড়ি ফেরার জন্যে তোড়জোড় করতে থাকবো। আপনারা আমার সাথে ঘুরলেন, কেমন লাগলো এই ছোট্ট একটা অংশে আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সাবস্ক্রাইব করার জন্যে আমি আরও অনুপ্রেরণা পাবো এরকম ছোট ছোট নানান রকম ভিডিও করতে। আর ভিডিওর কন্টেন্টে আপনারা যদি নতুন কিছু দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এইটুকুনি থাক, ধন্যবাদ।